এখন দেখি অনেক পীর মোল্লা মৌলবীও ভোট আর নোটের স্বার্থে বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা বাংলাদেশি। তাহলে যারা বাংলাদেশের রাজনৈতিক ধান্দাবাজির নামে বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার, তারা আমাদের মৌলিক পরিচয় থেকে আমাদের সরাতে চায়, তা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু আমরা মুসলিম এই পরিচয় আমরা বলতে পারি না, ঠিক কিনা? এগুলো তো আগে সোকল্ড পলিটিশিয়ানরা বলতো না, কথা বলে না। সেকুলার রাজনীতি যারা করে এরা বলতো না এগুলো। এখন দেখি অনেক পীর মোল্লা মৌলবীও ভোট আর নোটের স্বার্থে বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় কথা না, আমরা বাংলাদেশি। নওজুবিল্লাহ বলবেন না? কারা বলতেছে তা তো বুঝতেছেন, কথা বলে না। বলে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ। আরে বেটা, তুমি যে গরু না ছাগল না এটা জানে মানুষ, কিন্তু মানুষটা বড় পরিচয় নয়। আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই কথা কেন বলে? এই কথা বলে পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে। পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে। ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি ইসলাম। আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, এই পরিচয় আমরা বাদ দিতে পারবো। এবার আসেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। খেয়াল করেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100, জোরে 102। শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? আল্লাহ মুসলিম হতে বলছেন কাফের মুশরিককে না মুমিনদেরকে? তার মানে হচ্ছে প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে স্বীকার করার নাম হচ্ছে ইসলাম। ঈমান আনার পরে ব্যক্তি যখন আল্লাহ তার রাসূলের আনুগত্যকে পুরোপুরি মেনে নিবে, তখনই ব্যক্তির পক্ষে পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আর আনুগত্য মানার ক্ষেত্রে কোনো কন্ডিশন, কোনো প্রশ্ন রাখার সুযোগ নাই। আমরা আল্লাহ তার রসুলের আনুগত্যকে স্বীকার করি, তাই তো আমরা মুসলমান। আল্লাহ তার রসুলের আনুগত্য কি ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলে না। আল্লাহ তার রসুলের আনুগত্য যার মধ্যে থাকবে না সে কি মুসলমান হতে পারে? কথা বলে না। ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যা হুকুম করছেন সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, এরই নাম তাকওয়া। এই তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ না। সুযোগ আছে? পরিপূর্ণ মুসলিম হবার সুযোগ আছে? এই জন্য আল্লাহ শুরু করছেন ঈমান দিয়ে আয়াতে, শেষ করছেন ইসলাম দিয়ে। মাঝখানে কি? জোরে বলতে হবে। মাঝখানে কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের অস্তিত্বই তো শরীয়তের উপর। কথা বলেন। শরীয়তকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে? বাংলাদেশে তথাকথিত বাউল নামের ফাউলরা শরীয়ত বিশ্বাস করে না, শরীয়ত বিশ্বাস করে না। ওরা বলে নামাজ পড়ি মনে মনে। চোখের পর্দা কিসের পর্দা? মনের পর্দা, বড় পর্দা। জিকির করে, সুফিবাদী, তাসাউফের দোহাই দেয়, শরীয়ত মানে না। একদিকে পুরুষ, একদিকে মহিলা। বাউল একটা দোতারা নিয়ে চিৎকার দেয়, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি।
তারপর যত বেহায়াপনা, বদমাশি, বেলেল্লাপনা এগুলো করে, বলে এগুলো মারেফত। নাউজুবিল্লাহ বলে। শরীয়ত বাদ দিলে মুসলমান থাকা যাবে? বাউলরা শরীয়ত বিশ্বাস করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা বিশ্বাস করে না, তাদের গোপন তথ্য জানেন নাই। তথাকথিত বাউলরা ইসলামী বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এদের বড় বুদ্ধিজীবী বাংলাদেশে ফরহাদ মজহার, নাম শুনছেন না? এটা আস্তিক, তবে নাস্তিক না। আস্তিক, তবে তারে মুসলিম বলা যাবে না। আস্তিক হইলে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? জোরে বলতে হবে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউনে আস্তিক ছিল। ফেরাউন আস্তিক ছিল। ফেরাউন গোপনে আল্লাহর কাছে ক্ষমা করতো, ভিক্ষা চাইতো, সেও আস্তিক ছিল। তার মানে আস্তিক মানে মুসলিম না, আস্তিক মানে মুসলিম না। মক্কার প্রত্যেক কুরাইশ কাফের আস্তিক ছিল, প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করত। এটা বিশ্বাস করেন না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেরেরা এক বাক্যে বলবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা সবাই আল্লাহকে বিশ্বাস করত। আবু জেহেল, আবু লাহাব সবাই ছিল আস্তিক, ছিল তো কাফের। কথা বলে না? অথবা আস্তিক মানি মুসলিম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে যে বিশ্বাস করবে না, সে হাজার আস্তিক হোক, তাকে মুসলিম বলা যাবে না, সে কাফের। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। মনে থাকবে? এখন আসেন, পরিপূর্ণ মুসলিম কিভাবে হবেন? প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান হচ্ছে ইকরার বিশাহাদাতাইন, কালেমাকে মুখে স্বীকার, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ঠিক না? আপনি মুমিন। আপনি কি? মুমিন। ঈমান আনার পরে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটার নাম বিধান। এই বিধানটাই ইসলামের শরীয়ত। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আপনি মুমিন হয়ে যাবেন। মুমিন হবার পরে আপনি যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, শরীয়তের হালালগুলো মানবেন, হারামগুলো ছাড়বেন, আপনি তখন পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু হালাল মানলে হবে না, হারামও ছাড়তে হবে। তাকওয়া কি শুধু হালাল মানা না, হারাম ছাড়তে হবে? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আমাদের দেশে অনেক ধরবেশ আছে, দরবেশ না, ধরবেশ, বেশ ধরছে আছে বাংলাদেশে। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, কিন্তু সমানে সুদ খায় আছে। ছেলে একটা সিঙ্গাপুর, একটা আফ্রিকা, একটা ইংল্যান্ড, টাকা পাঠায়, বুড়ার আর কাজ নাই, নামাজ পড়ে চিল্লা দেয় আর টাকা সুদে লাগায়। তা হইলটা কি? এটা কি দরবেশ না ধরবেশ? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে আসছে, বিচারে বসলে ঘুষ খায় আছে, গজাইরা নাই। তাহলে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হলে কি করতে হবে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের সব আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। তাহলে এটার নাম তাকওয়া। আর পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি খাঁটি নির্ভেজাল মুসলিম হতে পারবেন। আপনি যে মুসলিম,
তার ন্যূনতম পরিচয় আপনাকে দিতে হবে 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? এই কথা বলো কেন হাবিব? টাইম কত দেখি? কয়টা? 10টা? অনেক টাইম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমার ঘড়ি টড়ি নাই। আপনারা যে একটা আওয়াজ দিলেন না যে হুজুর বহুত রাইত হয়েছে, কথা বলেন। আর 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 10-15 মিনিট, তাহলে আমি ইনশাল্লাহ একটা পর্যায়ে যে এই আয়াতের যে ব্যাখ্যা একটা পর্যায়ে যে ছাড়তে পারবো ইনশাল্লাহ। তা আমরা কি হয়ে মরব? জোরে শিক্ষাগুলো নিয়ে নে। আমাদের মূল পরিচয় কি? পরিপূর্ণ মুসলিম হতে হবে। ঈমান না এনে মুসলমান হবার সুযোগ নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, ঈমান নাই, সে মুসলিম না মুনাফিক? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের বিধানগুলো মানবেন, সব হুকুমগুলোকে মানবেন, নিষেধগুলোকে ছাড়বেন, আপনি হয়ে যাবেন মুসলিম। একজন পরিপূর্ণ মুসলিম হবার জন্য সারা জীবন আপনাকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সর্বদাই আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, সেই শরীয়তের অনুসরণে চলতে হবে। এরই নাম তাকওয়া। আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি ন্যূনতম মুসলিম কিনা প্রমাণ লাগবে কিনা? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে, ঈমান সারা না, আবার বলছি ঈমান আনার পরে, আবার বলছি ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে খাঁটি মুসলিম হতে তো তাকওয়া ভিত্তিক জীবন যাপন লাগবে। শুধু ন্যূনতম মুসলিম হতে প্রথমে লাগবে ঈমানের পর কি? জোরে বলেন। এত আস্তে বললেন? নামাজ। তাকওয়া আসলে তো আপনি পুরা মুসলিম। অন্তত ঈমান আনার পরে ন্যূনতম মুসলিম পরিচয় দিতে আপনার প্রথম সিগনিফিকেশন হচ্ছে সালাত। কয়েকটা নামাজ আছে? নামাজ আপনাদের মধ্যে? জি না। জুমার দিন মসজিদ, বারান্দা, সড়ক সব ভরে যায়। আর জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। তো জুমায় যারা আসছে ওরা কি সব ঘর জামাই ছিল? বহিরাগত মেহমান না এলাকার লোক? আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, আবারও বলছি, আপনি যদি মুমিন হন, নামাজ না পড়েন, আপনাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু আপনাকে একজন প্রকৃত মুসলিম বলার সুযোগ নাই। তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব, আর ন্যূনতম মুসলিম পরিচয় দিতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। বলুন আল্লাহ আমিন। নামাজটা ঠিক রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার চেয়ে বড় কোনো সফলতা, যে খাঁটি মুসলিম হিসেবে আল্লাহ সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ তাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে যে ব্যক্তি খাঁটি মুসলিম হবে, আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তাকে জান্নাত দেওয়া, আর ওই মুসলিমের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন। সুনান তিরমিজির হাদিস, ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিন নার
উবাদা ইবনে সামিত বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। রাসূলুল্লাহ বলেছেন, ঈমানের এই মূল কথায় যে বিশ্বাস করলো, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 জাহান্নাম হারাম করে দিবেন। আপনি যদি খাঁটি মুসলিম হন, জাহান্নাম আপনার জন্য হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তার মানে শরীয়তের পুরা বিধান মেনে খাঁটি মুসলিম যারা হয়ে যাবে, তাদের একটা বিশেষণ আল্লাহ কোরআনে দিয়েছেন, তারা মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দিবেন ফার্স্ট চান্সে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুত্তাকি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, তার মানে পরিপূর্ণ খাঁটি মুসলিম, যাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়াবান মুত্তাকি তাদের গন্তব্য হলো জান্নাত, আর কাফের মুশরিক বেঈমান তাদের গন্তব্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়েরা, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ করেছেন তা আমরা মেনে ঈমান আনার পর শরীয়তের সব বিধান মেনে খাঁটি মুসলিম হয়ে মরতে চাই। রাজি আছেন?